ওই ভোলানাথ কি করেছিল? তিন যুগে ছিল ভোলানাথ ছিলেন, আর কলিজীবের মাঝে হলো অদ্বৈত আচার্য প্রভু। তো দাপর যুগে ভোলানাথ কি করেছিল বাবা? রাস দেখবার জন্য ছুটে চলেছিল না? আর মহারাষ্ট্রে দাঁড়িয়ে হয়েছিল কি? পার্বতী, দুর্গা, যার অনেক নাম আছে, দুর্গা, পার্বতী, চণ্ডী, জগদ্ধাত্রী, বাসন্তী, বনবিবি, কার্তায়িনী, মহামায়া, ত্রিনয়নী, মা ষষ্ঠী। দুর্গা ওই মহারাষ্ট্রে দাঁড়িয়ে হয়ে আছে, আর এইদিকে ভোলানাথ কি করেছে? উন্মত্ত পাগল হয়ে ছুটে চলেছে। আর অমনি পার্বতী বলছে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? রাস দেখতে। এই যে শোনো, এখানে কি লেখা আছে পড়ে দেখো। হ্যাঁ, পুরুষ প্রবেশ নিষেধ। তাহলে কেন আসছো? এই যে শোনো, যদি কখনো আমাদের মতো গোপী হতে পারো, আমি তাই রাসমঞ্চে যেতে পারিনি, আমি তাই ঘরে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছি, আর তোমার এত বড় সাহস তুমি রাসমঞ্চে যাবে? যাও, চলে যাও। বলাকে তাড়িয়ে দিলেন। বলা তো রাগ হয়ে গেল সেন্টিমিটার। বলে, পার্বতী শোনো, আজ না হোক একদিন ভগবানের রাস আমি দেখবই দেখব। হরিদাস নৃত্য করলেন। এবার আরেকজন এসেছে বাবা, ভুড়ি মোটা, ভুড়ি মোটা গোপাল ভাঁড়, ভুড়ি মোটা গোপাল ভাঁড় বাবা। না না, ভুড়ি মোটা গোপাল ভাঁড় নয়, আরেকজনও ভুড়ি মোটা আছে, গণেশের বাবা। কি নাম গো? মেনকার জামাই। মেনকার জামাই কে? কেউ জানেন না? আরে বাবা, দেবাদিদেব মহাদেব। ভোলানাথের শাশুড়ির নাম কি? মেনকা। আর শ্বশুরের নাম কি? দক্ষ রাজা। ওই ভোলানাথ কি করেছিল? তিন যুগে ছিল ভোলানাথ ছিলেন, আর কলিজীবের মাঝে হলো অদ্বৈত আচার্য প্রভু। তো দাপর যুগে ভোলানাথ কি করেছিল বাবা? রাস দেখবার জন্য ছুটে চলেছিল না? আর মহারাষ্ট্রে দাঁড়িয়ে হয়েছিল কি? পার্বতী, দুর্গা, যার অনেক নাম আছে, দুর্গা, পার্বতী, চণ্ডী, জগদ্ধাত্রী, বাসন্তী, বনবিবি, কার্তায়িনী, মহামায়া, ত্রিনয়নী, মা ষষ্ঠী। দুর্গা ওই মহারাষ্ট্রে দাঁড়িয়ে হয়ে আছে, আর এইদিকে ভোলানাথ কি করেছে? উন্মত্ত পাগল হয়ে ছুটে চলেছে। আর অমনি পার্বতী বলছে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? রাস দেখতে। এই যে শোনো, এখানে কি লেখা আছে পড়ে দেখো। হ্যাঁ, পুরুষ প্রবেশ নিষেধ। তাহলে কেন আসছো? এই যে শোনো, যদি কখনো আমাদের মতো গোপী হতে পারো, আমি তাই রাসমঞ্চে যেতে পারিনি, আমি তাই ঘরে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছি, আর তোমার এত বড় সাহস তুমি রাসমঞ্চে যাবে? যাও, চলে যাও। বলাকে তাড়িয়ে দিলেন। বলা তো রাগ হয়ে গেল সেন্টিমিটার। বলে, পার্বতী শোনো, আজ না হোক একদিন ভগবানের রাস আমি দেখবই দেখব। একদিন, দুই দিন, এক সপ্তাহ গত হয়ে গেল। তার ডাইনে বামে দুটি ছেলে ছিল, নন্দী আর ভৃঙ্গি। বড় বড় সিং ছিল। আই নন্দী, আই ভৃঙ্গি, তোর মায়ের একটা কাপড় আমাকে এনে দে। হ্যাঁ, ভালো, এই এটা পড়া যাবে? আরে ভালো করে তাকিয়ে দেখ, পড়তে পারছি না তো। আমার পেট ঢাকে তো পিঠ ঢাকে না, পেট ঢাকে তো পিঠ ঢাকে না, পেট ঢাকে তো পিঠ ঢাকে না, আমার পেট ঢাকে তো পিঠ ঢাকে না, বসন এলো মেলো হয়ে যাই রে, পেট ঢাকে তো পিঠ ঢাকে না, বসন এলো মেলো হয়ে যায় রে, পেট ঢাকে তো পিঠ ঢাকে না। আই নন্দী, আই ভৃঙ্গি, এই দেখ না, আমার পেট ঢাকছে, পিঠটা ঢাকছে না। আর দূর, এটা পড়া যাবে না। কি করব? ও সামনের সাইডটা ঢাকলে হবে, কোনো রকম সামনে ভুঁড়িটা ঢেকে ঘুমটা দিয়ে রাস মঞ্চে উপস্থিত হয়ে গেছে। সবাইকে ফাঁকি দিতে পারবো, ভগবানকে কি ফাঁকি দেওয়া যায় বাবা? সে তো সব দেখছেন। এই যে সব দেখছেন, কে ঘুমাচ্ছ, কে গল্প করছো, ঘুমা, পরে বুঝবে। এমন সময় অন্তর্যামী ভগবান সবই জেনে গেল। ও গোপী, বলো। দেখো না, আমি না রাসে আনন্দ পাচ্ছি না। কেন কেন? মনে হচ্ছে কে যেন এসে পড়েছে। হ্যাঁ, পুরুষ পুরুষ গন্ধ লাগতেছে জানো? হাই, পুরুষের আবার গন্ধ আছে নাকি গো? কোনো পুরুষ লোক এসেছে? কি মা, পুরুষের গন্ধ আছে? আছে তো। তোমাদের এদিককার পুরুষের কি গন্ধ আছে গো? আমাদের আছে। সাতক্ষীরা জেলায় কিন্তু কোনো পুরুষের গন্ধ নাই। এদিকে আছে, সিগারেট খায়, পান খায়।
জল খায়। জল? হ্যাঁ। জলের আবার গন্ধ আছে নাকি? আছে। আচ্ছা, খুব ভালো। এই যে দেখো তো, তোমরা গুনে দেখো কয়জন আছো, ভালো করে গোনো। নাম্বার 1। ওইটা? হ্যাঁ। বাবা, 1 নম্বর গোপী, খুব ভালো। হ্যাঁ বলো। 2। কোনটা? কোনটা গো? ওই যে হাসিচ্ছে। ও এইটা? হ্যাঁ। বাহ, হেব্বি গোপী। হ্যাঁ, নাম্বার 2 বলো। 4। এই 2 থেকে 4 হয়ে যায়? আরে 3 হয়, 3। 3। হ্যাঁ, ভালো করে গোনো। 3 4। কোনটা গো? এই যে শ্বেত গোপী নাকি? ও সাদা। হ্যাঁ, সাদা। আচ্ছা, 4 বলো। 5। 5 নম্বর, বাহ। হ্যাঁ বলো। 6। 6। 7। কোনটা গো? ওই যে চশমা চোখে। চশমা চোখে এইটা? হ্যাঁ, হ্যাঁ। ও বাবা, গোপী লজ্জা পেয়েছে গো। কেন কেন? বলো না। না না, লজ্জা পাচ্ছ কেন? ও গোপী, কি নাম গো? সুচিত্রা সেন, নাম্বার 7। হেভি গোপী গো। হ্যাঁ, নাম্বার 7 মানে 7 নম্বর। হ্যাঁ। বলো। 8। 8। এই এটা আবার কে 9 হচ্ছে কেন? 9 হয়ে যাচ্ছে, মানে আবার একটা বেশি হয়ে কাঁপাকাঁপি গেল। করছে। ও বাবা। এই যে গোপী আবার কাঁপছে গো। কেন ও গোপী, গো? কাঁপছো কেন? জ্বর। জ্বর। কয়টা বাজে এখন? 4টা। 4টে বাজে। এখন কি কারো জ্বর হয়? এই গোপী, এখন কি কারো জ্বর হয়? ঘুম ভাঙলে জ্বর হয়? কি জ্বর গো তোমার? মদন জ্বর। ও গোপী, এই জগতে কত জ্বরের নাম শুনেছি, যেমন নিউমোনিয়া, টাইফয়েড, ম্যালেরিয়া, ডেঙ্গু, ডায়রিয়া। কলেরা তোর বাপের হয় দেখি যা। কলেরা, ডায়রিয়া কারো জ্বর হয়? ও তো ডাইরেক্ট হয়ে যায়, ওর ঘন ঘন হয় ডালঘাটি খেয়ে। এই জন্য বলছি। এই যে শোনো গোপী, মদন জ্বর যে হয়, এই জ্বরের নাম আমি শুনিনি। আপনাদের হয় না কি বাবা? কারোর হয় না? হ্যাঁ, ওই যে হয়। মদন জ্বরের এমন জ্বালা, জীবনটাই শেষ হয়ে গেছে। আচ্ছা মা, তোমাদের কি মদন জ্বর হয়? এই ঠাকুমার বুঝি হয় গো? হ্যাঁ হ্যাঁ, হয়। বাবা, হয়, কি সবার হয়, কিন্তু কেউ কয় না। এই যে শোনো ও গোপী, আচ্ছা ঠিক আছে, তোমার মদন জ্বর, খুব ভালো। এই যে তোমার গায়ে কি গো? পাউডার। কোন কোম্পানি পাউডার মেখেছো? সাই কোম্পানি। এই যে এত কোম্পানি থাকতে সাই কোম্পানি পাউডার মাখতে গেলে কেন? ব্র্যান্ডেড কোম্পানি, খুব ভালো। এই যে অত বড় ঘোমটা দিয়েছো কেন? বদনটা দেখাবে না? নিষেধ আছে। আচ্ছা, তোমার নাম কি বলো তো? ছেঁড়া গোপী? ছিদ্র গোপী। ছিদ্র গোপী? আমাদের ওদিকে বলে ছিদ্র, এদিকে কি বলে? ফুটটা। ফুটো? এদিকে ফুটা বলে, ছিদ্র বলে। এই ফুটা বললে কেন? টেরা? আবার কেউ বলছে টেরা, কানা। আর কানা যারা তো চোখে দেখতে পারেন, তারা কানা। এই যে শোনো ও গোপী, ফুটা গোপী, কি নাম গো তোমার? ধবল। ধবল মানে কি? সাদা। ধবল মানে সাদা। ওই ঘোমটার আড়াল থেকে বলছে, নামটি আমার শ্বেত গোপী, নামটি আমার শ্বেত গোপী, বৃন্দাবনের আমি এক গোপী, নামটি আমার শ্বেত গোপী। বৃন্দাবনের আমি এক গোপী, নামটি আমার শ্বেত গোপী। ও গোপী, এই যে শোনো, তুমি ঘোমটাটা সরাবে না। এক গোপী ছিল চতুর গোপী, তুমি ঘোমটা সরাবে না তো? দাঁড়াও। এবার ওই গোপীর পিছনে গিয়ে যখন মস্তক থেকে ঘোমটাটা টান দিয়েছে, সর্প ছিল, একেবারে ফোনা তুলে দাঁড়িয়েছে। এই যে দাঁড়াও,
তোমার এত সাহস, তুমি রাস মঞ্চে চলে এসেছো, যাও চলে যাও। সকল গোপীগণ তাড়িয়ে দিলেন। বলে আমা ধীরে ধীরে প্রাণ গোবিন্দের কাছে দাঁড়িয়ে বলে, হে গোবিন্দ, আমি রাসে থাকি, তুমিও চাও না, তবে চলে যাচ্ছি। যাবার সময় প্রতিজ্ঞা করে গেলাম যে গোপন ভজ রাসলীলা আজ দর্শন হলো না, তুমি যাওয়ার আগে যাব আমি নদিয়ার মাঝে। ওই নদিয়ার মাঝে শান্তিপুরে শ্বেতানাথ হয়ে আমি কি করব জানো গোবিন্দ? তোমার গোপন ভজ রাসলীলা আমি প্রতি ঘরে ঘরে আমি বিলাইব। প্রতি তাই গো ঘরে হরিব। ঘরে বিলাইব তোমার গোপন ভজন রাসলীলা প্রতি ঘরে ঘরে আমি বিলাইব। গোপন ভজন রাসলীলা আমি ঘরে ঘরে বিলাইব। গোপন ভজন হরিব। রাসলীলা ঘরে ঘরে বিলাইব। গোপন ভজন রাসলীলা আমি ঘরে ঘরে বিলাইব। পার্বতী ছুটে এসে বলে, দাঁড়াও, আমি যতদিন থাকবো গোপন ভজ রাসলীলা গোপন থাকবে, তুমি কখনো প্রকাশ করতে পারবে না। পারেনি। 3.5 জন ভক্ত নিয়ে প্রভু রাসলীলা করেছেন, যে রাসের নাম হলো গুপ্ত রাসলীলা। তো ভোলানাথের ভজন আর আমাদের ভজন অনেক ডিফারেন্স বাবা। এই জগতে বাবার অনেক ভক্ত দেখা যায়, আপনাদের এলাকায় আছে কিনা তা জানি না। ওই যে বসে বসে কি খায় যেন, কি বলে, সিদ্ধি। বাবা কি কখনো সিদ্ধি খেয়েছে? খায়নি। কোনো শাস্ত্রে পাওয়া যায়নি, কেউ বলতেও পারবে না বাবা গাঁজা খেয়েছে বা সিদ্ধি খেয়েছে। হ্যাঁ, তাহলে বাবার যারা ভক্ত তারা বলছেন, তাহলে ও দিদি ভাই আমরা বাবার ভক্ত, আমরা খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, খাচ্ছ। বাবা যখন সমুদ্র মন্থন করেছিল তখন অনেক কিছু উঠেছিল। হাতি উঠেছিল, যে হাতিটার নাম হচ্ছে ঐরাবত হাতি। একটি ঘোড়া উঠেছিল, অষ্টশোভা ঘোড়া। একটি বৃক্ষ উঠেছিল, যে বৃক্ষটার নাম হচ্ছে কল্পতরু বৃক্ষ। একটি মালা উঠেছিল, যে মালাটার নাম হচ্ছে বনমালা। মালার গুণে নয়, গলার গুণে আপনি দলি। মহালক্ষ্মী উঠেছিল, মা লক্ষ্মী নয়, মহালক্ষ্মী। সত্যযুগে দুর্বাসার মুনির অভিশাপে মা লক্ষ্মী পাতালে গমন করেছিলেন, আবার নতুন করে উঠেছিলেন, যার নাম হয়েছিল মহালক্ষ্মী। অমৃত উঠেছিল, আর অবশেষে কি উঠেছিল? বিষ। যারা বাবার ভক্ত, যদি বলা হয় যে বাবার ভক্ত, বাবা গাঁজা খায়নি, তোমরা গাঁজা খাচ্ছ। আচ্ছা, বাবা যে বিষ খেয়েছিল তা কেন খাও না? বলে ও খেলে তো বলো হরি হয়ে যাব। বাবা ধরে রেখেছিল, আমাদের তো ধরিয়ে রাখবার সাধু, সেই সাধ্য নাই বাবা। আছে সেই ক্ষমতা কি আমাদের মধ্যে আছে? তা বাবা বিষটা ধরে রেখেছিল কোথায়? কোথায়? কণ্ঠে, যার আরেক নাম হলো নীলকণ্ঠমণি। প্রাণ চলে গিয়েছিল, প্রাণ বাঁচালেন কে গো মা? দুর্গা। ওই দুর্গা পার্বতী একই হলো। যখন শিবের প্রাণ চলে গিয়েছিল তখন কি করেছিলেন? দুর্গা এমন একটা আশীর্বাদ করেছিল শিবকে, সদ্যজাত একটা শিশু হয়ে গিয়েছিল। যেমন মা সন্তানকে কোলে করে দুগ্ধ পান করায়, দুর্গা বলেছিল আমার স্বামীর প্রাণ একমাত্র রক্ষা পাবে কেন, এই বিষক্রিয়া তখনই কাটবে যদি অমৃত সুধা পান করতে পারে। তো আমার কাছে তো অমৃত নাই, আমার কাছে আছে সুধা। এই সুধা পান করে আমি আমার স্বামীর প্রাণ রক্ষা করব। তাই গৌর হরি বল। দুর্গা কি করেছিলেন? বাম স্তন দুগ্ধনি ভোলানাথকে পান করিয়েছিলেন। হরি বল। কে দেখেছিল? নারদ মুনি। নারদ রেখে বলেছিল মামা তুমি যেটা খেয়েছো আমি সবাইকে বলে দেব। ভোলানাথ বললে শোন রে বেটা, বলবি কি? আমি সবাইকে অভিশাপ দিলাম, যিনি মৃত্যুকে জয়ী করেছিল কি নাম হলো?
মৃত্যুঞ্জয়। আমার মতো মৃত্যুকে জয়ী করতে হলে, আমার মতো অমৃত লাভ করতে হলে, আমার মতো তাদেরও সুধা পান করতে হবে। হরি বল। ওমা, শিব আমার আশীর্বাদ করেছিল দুর্গাকে, আশীর্বাদ করলাম এই জগতের মাঝে আজ থেকে নারীর পূজা হবে। কার পূজা হয়? মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গা, মা জগদ্ধাত্রী, মা বাসন্তী, মা মনসা, মা চণ্ডী, মা কালী, সব মায়ের পূজা। আর এই মায়ের পূজা করে না যারা, মুক্তি পাবে না তারা। হরি বল। সকলকে মায়ের পূজাই করতে হবে বাবা। হরি বল, হরি বল। ওমা, এই জগতের মাঝে অনেকে বলে না, সন্তান যখন ভূমিষ্ঠ হয় বাম স্তন দুগ্ধ পান করো। কেন? বাম স্তন দুগ্ধ হচ্ছে অমৃতের সমান। প্রথম সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে যদি কোনো মা বাম স্তন দুগ্ধ পান করাতে পারে, সে অমৃত লাভ করতে পারে, তার মনোবাসনা পূর্ণ হয়ে যায়। এই জন্য বলছি, সবাই হয়তো জানেন না, তাই আপনারা সবাই যদি জগতের সন্তান হয় আগে বাম স্তন দুগ্ধ পান করাবেন। এটা হচ্ছে শিবের আশীর্বাদ। কেন? আজ থেকে সকল নারীদের বাম স্তন দুগ্ধ হবে অমৃতের সমান। হরি বল, হরি বল। অনেক কিছু বলে ফেলেছি বাবা, অপরাধ নেবেন না, যদিও বলাটা ঠিক নয়। কেন এত বলার কি দরকার? না বললে জানবে কোথা থেকে? হরি বল, হরি বল। না বললে জানবে কোথা থেকে? তো ভোলানাথ কি ছাই মেখেছিলেন? ওই যে একটু আগে বললো ছাই মেখেছি, ছাই মেখেছিল না। ভোলানাথ কি মেখেছিলেন? ভক্তের চরণের ধুলা। কোন চরণের ধুলা? কোন ভক্তের চরণের ধুলা? ভোলানাথ কোথায় থাকে বাবা? শ্মশানে, শ্মশানে। তাহলে এই শ্মশানে থেকে কোনো ভক্তের চরণ ধুলাগুলো অঙ্গে মাখে না। যে ভক্তগুলো কৃষ্ণ কথা বলতে বলতে এহ জগতে ছেড়ে চলে যায়, ওই তাদের দেহগুলো যখন সৎকার করা হয়, সকল মানুষগুলো ঘরে ফিরে আসে, ভোলানাথ গিয়ে সেই ভক্তের চরণে ধুলা অঙ্গে মাখেন। তাই গৌর হরিব, হরিব। ভোলানাথ কিন্তু তুলসীর মালা পড়েনি বাবা। পড়েছিল কি? পড়েছিল ভোলানাথ? মৃত মানুষের হারের মালা। এই হারগুলো কার? পরম কৃষ্ণ ভক্তের হার। সেই দেহটা সৎকার করতে করতে যদি এক টুকরো হার থাকতো, ভোলানাথ আমার সেই হারগুলো নিয়ে মালা করে গলায় পড়তেন। কেন? ভোলানাথ জানতেন ভক্তি কৃপা ছাড়া ভগবান শ্রী গোবিন্দের কৃপা কখনো হতে পারে না। তাই সকলকে জানিয়ে দিলেন, ওগো জীব, আমি যেমন ভক্তের চরণ পাবার জন্য আজকে শ্মশানে বসে ধুলাই পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদছি, শুধু তাই নয়, স্বর্গে দেবতাদের যখন আসর বসেছিলেন, সকল দেবতাগণ রাজ সিংহাসনে বসেছিল, আর ভোলানাথ গিয়ে বসেছিলেন ওই ধুলার উপরে। দেবরাজা ইন্দ্রদেব ভোলানাথকে ডেকে বলেছিল, গো এই জন্য মানুষ তোমাকে পাগল বলে, ভোলানাথ বলে, সবাই সে বসেছে রাজ সিংহাসনে, তুমি কেন ধুলার উপর বসেছ? ভোলানাথ বলেছিল, গো সকলের চরণগুলো কোথায় আছে বলো তো? ওই ধুলার উপরে। আমি যে জগতের ধন চাই না, আমি জগতের ঐশ্বর্য চাই না, আজ তোমাদের মতো ভক্তের চরণে ধুলা মেখে তোমরা সবাই আশীর্বাদ করো, আমি রাধা গোবিন্দের যেন যুগল চরণে যেন লাভ করতে পারি, জগৎ আর কিছু চাই না। তাই গৌর হরি বল। তাই একমাত্র কৃষ্ণ তত্ত্ব জানতেন, আর কেহ নয় বাবা ভোলানাথ। জগৎ আর কেউ জানতো না। পার্বতী জানতে চেয়েছিল কিন্তু জানতে পারেনি, অঘরে ঘুমিয়ে গিয়েছিল। এই জন্য তত্ত্ব সবার সহ্য হয় না। আজ সেই ভোলানাথ কলিজীবের মাঝে হলো অদ্বৈত আচার্য প্রভু। এবার আরেকজন ছুটে এসেছে, বামে প্রিয় গদাধর। আমার গদাধর যখন নৃত্য করিতে লাগিল, পঞ্চপ্রভু নৃত্য করছে সুরধ্বনির তীরে,
ভক্তগণকে সঙ্গে করে প্রভু আমার নৃত্য করছেন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবাই প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। কি বললে? হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। এই যে আস্তে আস্তে আস্তে, তরঙ্গ মানে কি বাবা? তরঙ্গ, তরঙ্গ, ঢেউ, ঢেউ। হ্যাঁ ঢেউ বলি, এখনো ঢেউ হয়? ঢেউ হয় এখনো হয়? বলে কি হয় মাঝে এই বয়সে ঢেউ হয়? ওই মাঝে মাঝে। আমি সেই ঢের কথা বলিনি। হ্যাঁ ওই ঢের কথা বলিনি, কোন ঢেউর কথা বলছি বুঝতে পেরেছি। আচ্ছা বাবা, মাস কি হলো? আচ্ছা কি খেয়ে ঘুম আসছে বলবে? আমাদের তো ঘুম আসে না। এত জোরে গাইছি, এত জোরে বাজাচ্ছে, তারপরে দেখো টলছে। হ্যাঁ করতালি দাও। আবার ডোবার মতো, আবার ডোবার মতো যে ডুবেছে সেই কেমন রতন পেল। উলুধ্বনি। হরি নামের বন্যা হরি যে বল। এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবাই মিলে আমরা হরি নাম গাইবো। বলি হরি নাম কারা কারা গাইবেন না হাত তুলুন। নেতাই গোর হরি বল কারা কারা গাইবেন না হাত তুলুন। হরি বল, হরি বল। এই যে হাত তুললে কেন গো মা? মনটা কোথায় ছিল? এখানে নাই, বুঝতে পেরেছি। হ্যাঁ সবাইকে হরিনাম গাইতে হবে। আমি আগে আগে গাইবো, আমি যেখান থেকে ছেড়ে দেবো ও মা তোমাদের গাইতে হবে, ঠিক আছে তো? আমার মায়েদের গাওয়া শেষ হয়ে গেলে বাবাদের কিন্তু গাইতে হবে। দেখবো কার কত জোর হয়। মায়েদের বেশি জোর হয় না আপনাদের বেশি জোর হয়? সবাই মিলে করতালি দে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম। রাম হরে হরে। কি হলো? ওই গো শুনতে পাচ্ছি না তো। সব বেতাল বেতাল। আচ্ছা আমার কমিটি দাদা ভাইরা কি আপনাদের খেতে কম দিয়েছে? কম না বেশি দিয়েছে তাই না? কি গো এখানে হচ্ছে না কেন? বেশি খাওয়াটা বেশি হয়ে গেছে তাই না বাবা? ঠিক বলেছে। এই যে জোরে জোরে গাইবে, আমি শুনতে পাচ্ছি না, ঠিক আছে তো? আমি আগে আগে গাইবো, পরে পরে গাইবে, ঠিক আছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। শুরু করুন আরো জোরে। আর গলা নাই? আচ্ছা ঠিক আছে, দেখি বাবাদের কতটা জোর হয়, দেখব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, শুরু করুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ জোরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে,
হরে কৃষ্ণ 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 নিতাই গৌর হরি বল। হরে সবাইগুলো ধরে জয় ধ্বনি। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রেম ইচ্ছে বলো নিতাই চাঁদ কি জয় গৌর চাঁদ কি জয় দিয়েছেন কি জয় হয়েছে কি জয় আর হবে কি জয় সব জয়। জয়। মোটে তো হচ্ছিল না গো। নিতাই চাঁদ কি জয় ঠিক আছে, গৌর চাঁদ কি জয় ঠিক আছে, দিয়েছেন কি তাও জয়, হয়েছে কি তাও জয়, খিচুড়ি খেয়েছে কি তাও জয়। তালে পড়ে গেছে তাই না, খুব ভালো। হ্যাঁ কি গো আর ঘুম আছে? এই তো হ্যাঁ, ঘুম আসলে আমাকে বলবে, ঠিক আছে, ভাঙিয়ে দেওয়ার ব্যবস্থা করব, তবে কাউকে পড়তে দেব না। হরি বল হরি বল। তাই শ্রীধাম নদীয়ার মাঝে প্রভু আমার পঞ্চপ্রভু শ্রীধাম নদীয়ার মাঝে খোল করতাল সঙ্গে করে যখন নৃত্য করিতে লাগিল, বাসুদেব ঘোষ পদ রচনা করে বললেন, বাসুদেব ঘোষ কহে করই বিলাস, হরে বাসুদেব ঘোষ কহে করে বিলাস, মানে রাসলীলা গোরাচার করিল প্রকাশ, হরে রসলীলা গড়া চাঁদ করিলা প্রকাশ, এইবার লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো, এতক্ষণ গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো, গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহি করই বিলাস, রাসলীলা গোরাচাঁদ করিল প্রকাশ। প্রকাশ জয় রাধে রাধে।